ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করছি তোমাদের সকলের প্রস্তুতি খুব দারুণভাবে নিচ্ছ। সামনের বিভিন্ন এক্সাম রয়েছে, বিশেষ করে রেল, এনটিপিসি এবং গ্রুপ ডি। তো সেই রেলের এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জানো, রেলের বিভিন্ন পরীক্ষাগুলিতে কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মিশন সাকসেসের তরফ থেকে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতিদিন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব। তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দেবে, এবং প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবে। আজকের প্রথম প্রশ্ন: হোয়েন ইজ ওয়ার্ল্ড ক্যান্সার ডে সেলিব্রেটেড এভরি ইয়ার? অপশন এ 1 ফেব্রুয়ারি, অপশন বি 31 জানুয়ারি, অপশন সি 3 ফেব্রুয়ারি, অপশন ডি 4 ফেব্রুয়ারি। সঠিক অ্যান্সার হবে অপশন ডি 4 ফেব্রুয়ারি। পরের প্রশ্ন: কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য গ্র্যামি অ্যাওয়ার্ডস 2025। বিবৃতি একে বলা আছে, নট লাইক আস ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য অ্যালবাম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। বিবৃতি দুয়ে বলা আছে, ইন্ডিয়ান আমেরিকান সিঙ্গার চন্দ্রিকা টেন্ডন ওন দ্য গ্র্যামি অ্যাওয়ার্ড ইন দ্য বেস্ট নিউ এজ অ্যাম্বিয়েন্ট অর চ্যান্ট অ্যালবাম ক্যাটাগরি ফর দ্য অ্যালবাম ত্রিবেণী। অপশন এতে আছে অনলি ওয়ান, অপশন বিতে আছে অনলি টু, অপশন সিতে আছে বোথ ওয়ান অ্যান্ড টু কারেক্ট, অপশন ডিতে আছে নান অফ দিস। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি। সঠিক অ্যান্সার হবে অপশন বি। এখানে বলা আছে যে চন্দ্রিকা ট্যান্ডন গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছে কোন ক্যাটাগরিতে? বেস্ট নিউ এজ অ্যাম্বিয়েন্ট অর চ্যান্ট অ্যালবাম ক্যাটাগরি ফর দ্য অ্যালবাম ত্রিবেণী। তার অ্যালবামটার নাম ত্রিবেণী। পরের প্রশ্ন: হোয়ার ওয়াজ দ্য এআই অ্যাকশন সামিট হেল্ড ইন ফেব্রুয়ারি 2025? নিউ দিল্লি, প্যারিস, ভিয়েনা, নিউ ইয়র্ক। সঠিক অ্যান্সার হবে অপশন বি প্যারিস। সঠিক অ্যান্সার হবে অপশন বি প্যারিস। পরের প্রশ্ন: হুইচ এডিশন অফ দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ উইল বি হেল্ড? অপশন এ 15th, অপশন বি 16th, অপশন সি 17th, অপশন ডি 18th। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি 18th। 18তম আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে 2025 সালে। 22 মার্চ থেকে এটা শুরু হয়ে গেছে। পরের প্রশ্ন: হু ইজ দ্য অথর অফ দ্য রিসেন্টলি ডিসকাসড বুক টিপু সুলতান দ্য সাগা অফ দ্য মাইসর ইন্টারেগনাম? ডক্টর জয়শঙ্কর, অপশন বি প্রফেসর শ্রীরাম চৌলিয়া, অপশন সি বিক্রম সম্পথ, অপশন ডি অমিতাভ কুমার। সঠিক অ্যান্সার হবে অপশন সি বিক্রম সম্পথ। পরের প্রশ্ন: হোয়েন ইজ ন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেশন ইন ইন্ডিয়া অ্যান্ড ইন হুজ অনার ইজ ইট সেলিব্রেটেড? অপশন এ 10th ফেব্রুয়ারি ইন অনার অফ রানী লক্ষ্মীবাই, অপশন বি 13th ফেব্রুয়ারি ইন অনার অফ সরোজিনী নাইডু, অপশন সি 5th ফেব্রুয়ারি ইন অনার অফ মাদার টেরেসা,
and fourth option, option D, 7th February in honor of Savitri Bai Phule। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, 13ই ফেব্রুয়ারি সরোজিনী নাইডুর জন্মদিন উপলক্ষে ন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয় 13ই ফেব্রুয়ারি। ন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয় 13ই ফেব্রুয়ারি। অপশন বি হবে সঠিক অ্যান্সার, ন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয় সরোজিনী নাইডুর জন্মদিন উপলক্ষে, বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে 13ই ফেব্রুয়ারি ন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয়। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য ইম্পোজিশন অফ প্রেসিডেন্টস রুল ইন মণিপুর। বিবৃতি একে বলা আছে, অ্যান অফিসিয়াল নোটিফিকেশন ওয়াজ ইস্যুড ইম্পোজিং প্রেসিডেন্টস রুল ইন মণিপুর অন ফেব্রুয়ারি 3 ফেব্রুয়ারি 2025। বিবৃতি 2 বলা আছে, প্রেসিডেন্টস রুল has been imposed in the state using the powers conferred by Article 352 of the Constitution। সঠিক অ্যান্সার হবে অপশন এ, অনলি ওয়ান। অপশন এ, অনলি ওয়ান, অর্থাৎ একটাই সঠিক। An official notification was issued imposing President's rule in Manipur on 3 ফেব্রুয়ারি 2025। রাষ্ট্রপতি শাসন যেটা জারি হয়েছে মণিপুরে, সেটা 3রা ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। পরের প্রশ্ন, এবং আগের প্রশ্নটা দেখব। বিবৃতি 2 যেটা আছে যে এখানে আর্টিকেল 352কে ইমপ্লিমেন্ট করা হয়েছে, কিন্তু না, আর্টিকেল 352কে ইমপ্লিমেন্ট করা হয় না, এখানে আর্টিকেল 356কে ইমপ্লিমেন্ট করা হয়েছে। পরের প্রশ্ন, রিসেন্টলি ঘরচোলা হ্যান্ডিক্রাফট অফ হুইচ স্টেট হ্যাজ গট জিআই ট্যাগ? অপশন এ গুজরাট, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি বিহার, অপশন ডি উত্তরপ্রদেশ। ঘরচোলা হ্যান্ডিক্রাফট কোন রাজ্যের জিআই ট্যাগ পেয়েছে? অপশন এ গুজরাট। সঠিক অ্যান্সার হবে অপশন এ গুজরাট। পরের প্রশ্ন, দ্য 300-year-old stone art of which district of Bihar has recently received the GI tag? Option A Gaya, option B Nalanda, option C Patna, option D Muzaffarpur। সঠিক অ্যান্সার হবে অপশন এ গয়া। পরের প্রশ্ন, অ্যান্ড আজকের দিনের শেষ প্রশ্ন, অন ফেব্রুয়ারি 12, 2025 এ পাওয়ারফুল eruption occurred at Mount Etna, ইউরোপ হাইয়েস্ট অ্যান্ড মোস্ট অ্যাক্টিভ ভলক্যানো। ইউরোপের সবথেকে উচ্চতম এবং সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে মাউন্ট এটনা, যেখানে 2025 সালে 12ই ফেব্রুয়ারিতে একটা দারুণ ভয়ঙ্কর অগ্নুৎপাত হলো। ইন হুইচ কান্ট্রি ইজ মাউন্ট এটনা লোকেটেড? অপশন এ ইটালি, অপশন বি গ্রিস, অপশন সি আইসল্যান্ড, অপশন ডি ইন্দোনেশিয়া। সঠিক অ্যান্সার হবে অপশন এ ইটালি। তো থ্যাংক ইউ সকলকে, আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 10টা প্রশ্ন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।